ছোট থেকে পড়াশোনার পাশাপাশি যদি ছোট থেকে একটা হাতের একটা হ্যান্ড স্কিল তৈরি করতে পারি, তাহলে বড় হয়ে আমার জন্য স্যার সুবিধা হতে পারে, তার কারণে ছোট থেকে আসা আর কি। আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব। যে বিষয়টা হচ্ছে যে আমাদের কাছে একটি ফোন এসেছিল, ডেড ফোন, স্যামসাং A04s। এই ফোনটি আমাদের এক শিক্ষার্থীকে দেওয়া হয়েছিল চেক করার জন্য। তিনি স্টেপ বাই স্টেপ চেক করে সমস্যাটা বুঝতে পেরেছেন যে কোথায় সমস্যা। এখন আমরা যদি একটু দেখাই আপনাকে স্ক্রিনের দিকে, এই হচ্ছে আমাদের এমএমসি। তিনি স্টেপ বাই স্টেপ চেক করে এই এমএমসি থেকে সমস্যাটা পেয়েছে। এখন তিনি কিভাবে চেক করলো তার ফুল প্রসেসিং টাইমটা তার কাছ থেকে জানবো, এবং একটা আইসি উঠানোর পেছনে কারণ কি, তার কারণটা তো তার কাছ থেকে আমরা জানবো। এখন তিনি আন্দাজে আইসি গুলো উঠাচ্ছে না, আসলে কি স্টেপ বাই স্টেপ চেক করে প্রবলেমটা ওই জায়গায় সেখানে সেই জায়গা থেকে তিনি আইসিটা উঠাচ্ছে, এই জিনিসটা আমরা তার কাছ থেকে জানবো। তার আগে আমরা জেনে নিই তিনি কোথা থেকে এসেছেন এবং তার কোর্সের মেয়াদ কত ছিল। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনি কোথা থেকে এসেছেন? স্যার আমি আসছিলাম কুমিল্লা মুরাদনগর থেকে। তো আপনি পড়াশোনা কি করতেছেন না কি বন্ধ? স্যার ছোট থেকে মাদ্রাসাতে পড়ালেখা করছিলাম। জি। তাই মাদ্রাসার পড়ালেখার পাশাপাশি দেখি যদি আমার একটা হাতের কাজ হাতে থাকে, তাহলে আমার ভবিষ্যতের জন্য ভালো হইব। তার কারণে স্যার হাতের কাজের জন্য একটা যেমন মোবাইল সার্ভিসের সেন্টারের জন্য খোঁজ আমার ভাই খোঁজ করছিল, তারপরে এখানে আসা। জি, জি। তো আপনার এই বয়সে কি এত চিন্তা ভাবনা যে একটা হ্যান্ড স্কিল আমার দরকার? কেন আপনার মনে হলো যে আমার একটা হ্যান্ড স্কিল প্রয়োজন? স্যার আমি ভাবছিলাম যে যদি ছোট থেকে পড়াশোনার পাশাপাশি যদি ছোট থেকে একটা হাতের একটা হ্যান্ড স্কিল তৈরি করতে পারি, তাহলে বড় হয়ে আমার জন্য স্যার সুবিধা হতে পারে, তার কারণে ছোট থেকে আসা আর কি। জি, অনেক ধন্যবাদ। তো আপনার অন্যান্য সেক্টর থেকে আপনি মোবাইল সেক্টরে আসলেন কেন? স্যার মোবাইল সেক্টরে আসার কারণে যে আমার ছোটো থেকে একটা ইচ্ছা ছিল যে বড় হয়ে আমি কিছু না একটা কিছু করবো। তার কারণে আমার বড় ভাই একটা বাইরে দোকান আছে মোবাইলের। তো এইখানে উনির মাধ্যমে আমার এখানে আসা। উনি এখান থেকে কাজ শিখে গেছে, তাই আমার এইখানে পাঠাইছে, আর নিজের আগ্রহ ছিল, তার কারণে স্যার এখানে আসা। ও আচ্ছা, আচ্ছা। তো আপনার বড় ভাই আমাদের এখান থেকে ট্রেনিং করে গিয়েছে। তিনি এখন কিরকম কাজ করছেন? স্যার উনি 2022 সালে এখান থেকে ট্রেনিং করে গেছিল। এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, বাইরে আছে, ওমানে আছে, এখানে ভালো কাজ করতেছে। আলহামদুলিল্লাহ। তো শুনছিলেন আমাদের শিক্ষার্থীর মূল পরিচয় পর্ব। এখন আমরা জানবো তার কাছ থেকে যে তাকে যে আমরা স্যামসাং A04s ফোনটি দিয়েছিলাম, সেই ফোনটি তিনি কিভাবে স্টেপ বাই স্টেপ চেক করে তিনি এমএমসি থেকে প্রবলেমটা ফাইন্ড আউট করলেন। তো জানি তার কাছ থেকে। তো আপনাকে একটি ফোন দেওয়া হয়েছিল, আপনি এই ফোনটি কিভাবে স্টেপ বাই স্টেপ চেক করলেন? জি, প্রথম আমাকে একটা হেডফোন দেওয়া হয়েছিল। তখন আমি হেডফোনটা আমাদের যে 10টা স্টেপ আছে, এই 10টা স্টেপ আমি স্টেপ বাই স্টেপ আগাইছিলাম। তখন আমরা প্রথমে আই চার্জারে চেক দিলাম। আই চার্জারে চেক দেওয়ার পরে আমরা দেখলাম যে 0 দেখাইতেছে আই চার্জারে। তো সরি, 0.6 দেখাইতেছে। তো আমরা প্রথমে অনুভব করতে পারছি যদি আই চার্জারে 0.6 টানে, তাহলে আমরা এএমসিতে সমস্যা ধরতে পারি। তখন আমরা প্রথমে স্টেপে চেক দিলাম, আমরা তার ধারণা করে নিলাম। তারপর আমাদের স্টেপ বাই স্টেপ যে বাকিগুলো আছে, তারপরে চেক দিলাম পাওয়ার এসি, চার্জিং এসি পাওয়ার এসি ভালো আছে কিনা চেক দিলাম। দেখলাম আমার চার্জিং এসি পাওয়ার এসি ভালো আছে। তারপর স্যার আমাদের বিএসসি কিউ চেক দিলাম, বিএসসি কিউ ঠিক আছে। তারপর সিপিইউ চেক করলাম যে সিপিইউ ঠিক আছে কিনা, ও কম্পিউটারে পোর্ট পাই কিনা। যদি কম্পিউটারে পোর্ট পাইছিল না, তারপর সিএল কি করার পরে পোর্ট পাইতেছিল। তারপর বুঝলাম যে সিএল কি করে যদি আমরা পোর্ট পাই কম্পিউটারে, তাহলে বুঝবো যায় আমার সিপিইউ ঠিক আছে। সিএল কি করার পরে স্যার পোর্ট পাইছে, তার আমার সিপিইউ ঠিক আছে, এএমসি তে সমস্যা দিয়েছে। ওকে, তাহলে আপনি বুঝতে পারছেন যে আমার এমএমসি থেকে এএমসিতে স্যার আপনি সমস্যা। কি এটাতে আইডিয়াতে কাজ করলেন? না স্যার, আমি নিজের অভিজ্ঞতা বলতে আমাদের যে স্যার যে স্টেপগুলো দিয়েছে, এই স্টেপ অনুযায়ী আমি সামনে আগাইতে পারে, তাহলে বুঝতে পারছি যে আমার এখানে সমস্যা হইতে পারে। তাহলে দেখেন, আমাদের শিক্ষার্থী তিনি একটা আইসি উঠাবে, তার পর্যাপ্ত যে তথ্যগুলো প্রয়োজন সেই তথ্যগুলো কিন্তু এখানে তিনি বললো।
আর তিনি এখানে কোনো আন্দাজে কাজ করছে না যে এই আইসিটা উঠিয়ে দেখি এ হচ্ছে না, আবার একটা আইসি উঠিয়ে দেখি এ হচ্ছে না, আবার পাওয়ার এসি রিভলভ করি এই হচ্ছে না, এরকম কিন্তু না। আমরা কিন্তু একটা প্রসেসিংয়ের মাধ্যমে একটা শিক্ষার্থীকে গড়ে তুলি যে তিনি স্টেপ বাই স্টেপ কীভাবে একজন দক্ষ টেকনিশিয়ান রূপান্তরিত হতে পারে। তার একটা নমুনা আপনারা এখানে দেখতে পেলেন যে তিনি কিন্তু কোনো আইডিয়াতে ধারণা নিয়ে কাজ করছে না, তিনি একদম স্টেপ বাই স্টেপ কীভাবে চেক করে যে কোন জায়গাতে কাজ করলে প্রবলেমটা কোন জায়গায়, সেই জায়গা থেকে কিন্তু তিনি সমাধানের প্রক্রিয়াটা বেছে নিচ্ছে। তো আপনি এখানে এখন কি করবেন? স্যার এখানে যত আমার ইএমসিতে সমস্যা পেয়েছি, আমি ধারণা করতে পারছি আমার বেশিরভাগ সমস্যা ফুল ধারণা ছিল আমার ইএমসিতে সমস্যা। এখন ইএমসি তুলে রিভলভ করবো, ইনশাআল্লাহ হইবে ইনশাআল্লাহ স্যার, আশা আছে হইবে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে আপনি আপনার কাজ শুরু করেন, আমরা দেখি। ওকে, তো আপনারা কি বুঝতে পেরেছেন প্রবলেমটা কোন জায়গায়? জি স্যার। ওকে, সো আপনারা দেখতে থাকেন আর দর্শককে আমরা দেখাবো তিনি কিভাবে কাজ করে। ওকে, সো শুরু করেন। তো দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষার্থী তিনি আইসি ওঠানোর জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে এবং শুরু করেছে। আগে বোর্ডটা সুন্দর করে গরম করে নিন। একই লেভেলে আপনার হাতটা ঘুরবে সুন্দর করে, 4 সাইডে যেন হাতটা যায়। দেখতে পাচ্ছেন তিনি একদম স্মুথলি কাজ করছে। এখন দেখেন আশেপাশে কোনো ধরনের রাং বলছে কিনা, এই জিনিসটার দিকে ফোকাস দেন। ধীরে ধীরে দেখেন, আর কখন এখানে অ্যাপ্লাই করতে হবে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন। দেখেন আশেপাশে কোনো রাং বলছে কিনা, কম্পোনেন্টগুলো নড়াচড়া করে দেখেন একটু, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, হাত ঘুরবে, হাত ঘুরান, একই লেভেলে হাত ঘুরবে। হাত থেমে যাচ্ছে কেন? হাত থামা যাবে না, হাত থামা যাবে না, ঘুরান, হাত ঘুরান, হাত ঘুরান।